নম সংস্কৃতায়। ইউজিসি নেট ইকাই 10-এ বিশিষ্ট অধ্যয়নের মধ্যে মনুস্মৃতি আছে। এই মনুস্মৃতির প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও সপ্তম অধ্যায় আমাদের বিশেষ রূপে অধ্যয়ন করতে হবে। প্রথম অধ্যায় হচ্ছে জগতের উৎপত্তিক্রম। প্রথম অধ্যায়ের নাম জগতের উৎপত্তিক্রম। এতে প্রায় 118টা শ্লোক আছে। দ্বিতীয় অধ্যায় জাতকর্ম, গর্ভাধান প্রভৃতি সংস্কার ও অভিবাদন উপাসনাদি। দ্বিতীয় অধ্যায়ে 249টি শ্লোক আছে। সপ্তম অধ্যায় রাজধর্ম অধ্যায়। এতে 226টি শ্লোক আছে। আজ আমরা মনুস্মৃতির সপ্তম অধ্যায় অর্থাৎ রাজধর্ম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের নাম হলো রাজধর্ম অধ্যায়। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সপ্তম অধ্যায়ের অপর নাম কি? তখন হবে রাজধর্ম অধ্যায়। সপ্তম অধ্যায়ের শুরুতে রাজা সৃষ্টির কথা বলা হয়েছে। রাজা 8টি দেবতার সারভূত অংশ নিয়ে সৃষ্ট। সেই 8টি দেবতা কি কি? ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র আর কুবের। শ্লোকটা কি আছে? ইন্দ্রানীল যমাকার্ণম অগ্নেশ্চ বরুণস্য চ চন্দ্রবৃত্তে সহশ্চৈব মাত্রা নির্হিত্য শাশ্বতী। তাহলে ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র, কুবের এই 8 দেবতার সারভূত অংশ থেকেই রাজা সৃষ্টি। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে রাজা সৃষ্টি কোন কোন দেবতার অংশ থেকে বা কটি দেবতার অংশ থেকে? পরের শ্লোকে যাই। যে রাজরূপ অগ্নি যদি ক্রুদ্ধ হয় তাহলে কাদের কাদেরকে বিনষ্ট করে সেই রাজরূপ অগ্নি? সেই প্রসঙ্গে শ্লোকটা বলছে একমেব দহতি অগ্নি নরং দুরূপসর্পিণম কুলং দহতি রাজাগ্নি স্বপশু দ্রব্য সঞ্চয়ম। যে ব্যক্তি অজ্ঞানবশত অগ্নির অতি নিকটে গমন করে অগ্নি কেবল সেই ব্যক্তিকেই দগ্ধ করে, কিন্তু রাজরূপ অগ্নি ক্রুদ্ধ হলে অপরাধী ব্যক্তির স্ত্রী, পুত্র, ভ্রাতা প্রভৃতি কুল বা পরিবার, গবাদি পশু ও সুবর্ণ মাণিক্যাদি সম্পদের সঙ্গে তাকে বিনষ্ট করে। এই রাজরূপ অগ্নি মানে যে রাজা 8টি দেবতার অংশ থেকে সৃষ্ট সেই রাজা। তাহলে সেই যে রাজার যদি ক্রোধ উৎপন্ন হয় এবং কোনো ব্যক্তি যদি সেই রাজার ক্রোধ উৎপাদন করে তাহলে তার স্ত্রী, পুত্র, ভ্রাতা এবং কুল পরিবার তো বিনষ্ট হবেই, সঙ্গে তার যে সম্পদগুলো আছে স্বপশু দ্রব্য সঞ্চয়ন, তার যে সম্পদগুলো আছে সেই সম্পদ থেকেও সে বিনষ্ট হবে। তারপরে বলছে যস্য প্রসাদে পদ্মা শ্রী বিজয়শ্চ পরাক্রমে মৃত্যুশ্চ বসতি ক্রোধে সর্বতেজময় হিস। এখানে সর্বতেজময়টাকে সর্বতেজময় হিস, সেই সর্বতেজময় হলো রাজা, রাজাই হলো সর্বতেজময়। যস্য প্রসাদে পদ্মা শ্রী বিজয়শ্চ পরাক্রমে, যার প্রসাদে মানে কার প্রসাদে? সেই রাজার প্রসাদে বা সেই রাজার অনুগ্রহে যিনি প্রসন্ন হলে, মানে সেই রাজা প্রসন্ন হলে একদিকে যেমন বিপুল সম্পদ লাভ হয়, পদ্মা শ্রী বিজয়শ্চ, একদিকে যেমন বিপুল সম্পদ লাভ হয়, আর যার পরাক্রমে কি হয়? পরাক্রমে শ্রী বিজয়শ্চ, পরাক্রমে জয়লাভ করে বা বিজয় লাভ করে। মৃত্যুঞ্চ বসতি ক্রোধে সর্বতেজময়, আর যিনি ক্রুদ্ধ হলে বিনাশ প্রাপ্ত হয়, যার ক্রোধ
যার ক্রোধে কে বাস করে? মৃত্যু বাস করে, সেই সর্বতেজময় রাজা, সেই হচ্ছে রাজা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সর্বতেজময় কে? রাজা। রাজার ক্রোধ হলে সেখানে কি হয়? মৃত্যু। রাজার ক্রোধে কে বাস করে? মৃত্যু বাস করে। আর যস্য প্রসাদে পদ্মা শ্রী বিজয়শ্চ, এই লাইনটুকু তুলে দিয়ে যস্য প্রসাদে পদ্মা শ্রী বিজয়শ্চ পরাক্রমে, এখানে কার কথা বলা হয়েছে? রাজার কথা বলা হয়েছে। এরপরে দেখব তস্যার্থে সর্বভূতানাং গোপ্তারম ধর্ম আত্মজম ব্রহ্ম তেজময় দণ্ডম অসৃজত পূর্বম ঈশ্বর। কি বলছে? রাজার প্রয়োজন সিদ্ধির জন্য সকল প্রাণীর রক্ষক ধর্মস্বরূপ প্রজাপতির শরীর থেকে উদ্ভূত ব্রহ্ম তেজ দ্বারা নির্মিত এই দণ্ডকে ঈশ্বর পূর্বেই সৃষ্ট করেছেন। তাহলে এখানে রাজরূপ দণ্ডের প্রসঙ্গ বলা হয়েছে। তস্য অর্থে সর্বভূতানাং গোপ্তারম ধর্ম আত্মজম। তাহলে রাজা তার নিজের প্রয়োজন সিদ্ধির জন্য তিনি সকল প্রাণীর কীরকম হয়? রক্ষক স্বরূপ। তিনি সকল প্রাণীকে রক্ষা করে। সর্বভূতানাম রক্ষার্থম, সকল প্রাণীকে তিনি রক্ষা করে। আর কি করে? ধর্মম আত্মজম, তিনি ধর্মস্বরূপ। সেই রাজা হচ্ছে ধর্মস্বরূপ, মানে ধর্ম যথাযথ পালন করে। এই রাজা কীরকম? ব্রহ্ম তেজময়। আগেই আমরা দেখলাম রাজা হচ্ছে সর্বতেজময়, এখন দেখছি রাজা ব্রহ্ম তেজময়, মানে রাজা সেই ব্রহ্ম তেজ দ্বারা নির্মিত। দণ্ডম অসৃজত পূর্বম ঈশ্বর, মানে সেই রাজার প্রয়োজন সিদ্ধির জন্য যেমন সকল প্রাণীর রক্ষক ধর্মস্বরূপ প্রজাপতির শরীর থেকে উদ্ভূত ব্রহ্ম তেজ দ্বারা নির্মিত এই দণ্ডকে ঈশ্বর পূর্বেই সৃষ্ট করেছেন, মানে রাজরূপ দণ্ড ব্রহ্ম তেজময়। সেই দণ্ডর দ্বারা রাজা তার শাসন ব্যবস্থা পর্যালোচনা করবেন, বা তার রাজ্যের যদি কেউ ভুল কাজ করে তাকে সেই রাজরূপ দণ্ডের দ্বারা তাকে প্রহার করবেন। তং দেশকালং শক্তিশ্চ বিদ্যাংশ্চ বেক্ষ তর্তত যথার্হত সম্প্রণয়েন নয়সু ন্যায়বর্তেষু। দেশ, কাল, সামর্থ্য ও বিদ্যা যথাযথ বিবেচনা করে রাজা অপরাধী ব্যক্তির উপর যথোচিত দণ্ডবিধান করবেন। দেশ, কাল, সামর্থ্য ও বিদ্যা যথাযথ বিবেচনা করে রাজা অপরাধী ব্যক্তির উপর যথোচিত দণ্ডবিধান করবেন। তাহলে রাজা কাদের উপর যথোচিত দণ্ডবিধান করবেন? অপরাধী ব্যক্তির উপর। কি কি বিবেচনা করে? দেশ ও কালং শক্তিশ্চ, 1 নম্বর দেশ, কাল, সামর্থ্য আর বিদ্যা। আর তিনি যে দণ্ড বিধান করবেন সেটা কীরকম দণ্ড? যথার্থ দণ্ড হবে, এবং সেই দণ্ড ন্যায়ের দ্বারা তিনি বিধান করবেন। এই যে দণ্ড, রাজরূপ যে দণ্ড, এই দণ্ডকেই পণ্ডিতেরা ধর্ম বলে মনে করে। সেজন্য বলছে পণ্ডিতেরা দণ্ডকেই ধর্ম বলে জানেন। দেবতা, দানব, গন্ধর্ব, রাক্ষস, পক্ষী ও সর্প এরা দণ্ডের ভয়ে জগতের উপকার সাধন করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কারা দণ্ডের ভয়ে জগতের উপকার সাধন করে? দেবতা, দানব, গন্ধর্ব, রাক্ষস, পক্ষী, সর্প। দণ্ড প্রয়োগকারী, কে দণ্ড প্রয়োগ করতে পারবে? আমরা তো জানলাম যে দণ্ড প্রয়োগের একমাত্র অধিকারী হলো রাজা, কিন্তু সেই রাজা কেমন হতে হবে সেই প্রসঙ্গে বলছে সত্যবাদী নয়। রাজাকে সত্য, মানে সে সবসময় সত্য কথা বলবে, সত্যবাদী হতে হবে। সমীক্ষকারী নয়, মানে সমীক্ষ মানে বিচার বিশ্লেষণ করবে, সমীক্ষকারী নয়। প্রাজ্ঞং, প্রাজ্ঞ মানে হচ্ছে তিনি জ্ঞানী হবে। প্রাজ্ঞ। ধর্ম, কামার্থ, কবিদং রাজানং, এখানে আছে ধর্ম, কাম, অর্থ, মানে ধর্ম, অর্থ, কাম, এই 3 বিষয় রাজাকে জ্ঞাত হতে হবে, মানে সেই 3 বিষয়ে রাজা একদম পারদর্শী। কখন ধর্মের প্রয়োজন, কখন কামের প্রয়োজন, কখন অর্থের প্রয়োজন, রাজা সে বিষয়ে পারদর্শী। তেমন রাজা দণ্ড প্রয়োগ করতে পারবে। তাহলে দণ্ড প্রয়োগকারী রাজা হলো সত্যবাদী নং, সমীক্ষকারী নং,
প্রাজ্ঞং ধর্ম কামার্থ কৌবিদং রাজানং। দণ্ডের সুপ্রয়োগে রাজা ধর্ম অর্থ কামের দ্বারা অভ্যুদয় লাভ করবে এবং দণ্ডের অপপ্রয়োগে রাজা বিনাশপ্রাপ্ত হবে। তাহলে দণ্ডের সুপ্রয়োগে কী হবে? দণ্ডের সুপ্রয়োগে রাজা ধর্ম অর্থ ও কামের দ্বারা অভ্যুদয় লাভ করবে। আর যদি রাজা দণ্ড অপপ্রয়োগ করে তাহলে কি হবে? তাহলে সেই রাজা বিনাশপ্রাপ্ত হবে। এরপরে বলছে দণ্ড প্রয়োগের অনধিকারী কারা, মানে কেমন রাজা যিনি দণ্ড প্রয়োগ করতে পারবেন না, তাকে সেই দণ্ড প্রয়োগের অধিকার দেওয়া হবে না। অমাত্য সেনা পুরোহিত আদি সহায়হীন। অমাত্য সেনা পুরোহিত আদি সহায়হীন মানে যে রাজার মন্ত্রী, তারপরে সেনাপতি আর সে রাজার রাজ্যে যে ব্রাহ্মণ পুরোহিতগুলো থাকে সে সবাই রাজার বিরুদ্ধে বা সবাই রাজাকে সাহায্য করে না, সেরকম ধরনের রাজা। আর কীরকম রাজা? মূর্খ রাজা, লোভী রাজা, মানে যে রাজা লোভের বশবর্তী হয়ে সব কাজ করে, সেই লোভী রাজা। আর শাস্ত্র জ্ঞানহীন মানে যে রাজা শাস্ত্রজ্ঞানে পারদর্শী না, মানে শাস্ত্রজ্ঞান শিখেছে কিন্তু সেটার অ্যাপ্লাই জানে না, সেরকম শাস্ত্র জ্ঞানহীন বিষয়াসক্ত রাজা। বিষয়ে আসক্ত, বিষয় মানে ব্যসনে লিপ্ত, সেই বিষয়াসক্ত রাজা শাস্ত্র অনুসারে দণ্ডবিধান করতে পারবেন না। তাহলে দণ্ড প্রয়োগের অনধিকারী কারা আমরা জানলাম। এরপরে রাজার বিনয় শিক্ষা নিয়ে কিছু আলোচনা হবে। রাজা ব্রাহ্মণদের নিকট থেকে বিনয় শিক্ষা গ্রহণ করবে। তাহলে রাজা কার কাছ থেকে বিনয় শিক্ষা গ্রহণ করবে? ব্রাহ্মণদের কাছ থেকে বিনয় শিক্ষা গ্রহণ করবে। আর যে রাজা বিনয়ী নয়, মানে যে বিনয় শিক্ষা গ্রহণ করেনি বা যে রাজা বিনয়ী নয়, সেই রাজাগুলো কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। একমাত্র অবিনয়ী রাজাগুলো, যারা অবিনয় রাজা, তারাই বিনাশপ্রাপ্ত হয়। কিন্তু যেসব রাজারা বিনয় শিক্ষা গ্রহণ করেছে বা যারা বিনয়ী, তারা বিনাশপ্রাপ্ত হয় না। এই অবিনয় বশত যারা যারা বিনাশপ্রাপ্ত হয়েছে সেই রাজাগুলো কারা কারা? বেন, নহুষ, সুদাস। এখানে সুদাসকে, সুদাস হচ্ছে পিজবন পুত্র সুদাস। সুদাসের বাবার নাম হচ্ছে পিজবন, সেই পিজবনের পুত্র হলো সুদাস, সুমুখ আর নিমি। তাহলে অবিনয় বশত বিনাশপ্রাপ্ত হয়েছে কারা? বেন, নহুষ, সুদাস, সুমুখ আর নিমি। এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আসতে পারে অবিনয় বশত কোন রাজা বিনাশপ্রাপ্ত হয়েছে। তখন বেন, নহুষ, সুদাস, সুমুখ আর নিমি, এই 5টা নাম আমাদের মনে রাখতে হবে। বিনয়বশত কারা? বিনয়বশত কারা মানে যে রাজারা বিনয়বশত হয়েছে কিন্তু বিনাশপ্রাপ্ত হয়নি, বিনয়বশত ভালো কিছু লাভ করেছে। কারা কারা? পৃথু ও মনু, এরা কি করেছে? বিনয়বশত রাজ্য লাভ করেছে। আর কুবের ধন ঐশ্বর্য লাভ করেছে কি বশত? বিনয়বশত। বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছে বিনয়বশত। এই বিশ্বামিত্রকে আবার গাধিপুত্রও বলা হয়। তাহলে বিনয়বশত কারা কারা ভালো জিনিস লাভ করেছে? পৃথু ও মনু রাজ্য লাভ করেছে, কুবের ধনৈশ্বর্য লাভ করেছে, বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছে। তারপরে কি বলছে? রাজা ত্রয়ী, আমরা ত্রয়ী বলতে জানি ঋক, যজু, সাম। তাহলে রাজা ত্রয়ী শিক্ষা গ্রহণ করবে কার কাছ থেকে? ত্রয়ী বিদ্যেভ্য। ত্রয়ী বিদ্যেভ্য মিন্স 3 বেদে পারদর্শী। এখানে আমরা ত্রয়ী বললাম, ঋক, যজু, সাম। সেরকম ঋক যে মন্ত্র, সেই ঋক মন্ত্রগুলো পারদর্শী এমন কোনো ব্রাহ্মণ বা এমন কোনো সেই বেদবিদ, তার কাছ থেকে রাজা কি হবে? ত্রয়ী বিদ্যা নেবে। মানে ঋক, যজু, সাম এই 3 বেদে, প্রত্যেককে আলাদা আলাদাও হতে পারে, প্রত্যেককে একসাথেও হতে পারে, যারা 3 বেদে পারদর্শী, এরকম বিদ্বানের কাছ থেকে রাজা কি নেবে? ত্রয়ী বিদ্যা বা ত্রয়ী শিক্ষা গ্রহণ করবে। আর কি বলছে? দণ্ডনীতি, আহ্নিক্ষিকী, আত্মবিদ্যা। দণ্ডনীতি, আহ্নিক্ষিকী আর আত্মবিদ্যার শিক্ষা গ্রহণ করবে কার কাছ থেকে? বংশ পরম্পরাগত অর্থশাস্ত্রাদিতে অভিজ্ঞ ব্যক্তির নিকট। তাহলে বংশ পরম্পরাগত শুধু এক জন্মে নয়, তার পূর্বপুরুষ বা তার পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষ পরম্পরায় যেখানে পূর্বপুরুষ পরম্পরায়
যারা অর্থশাস্ত্রাদিতে অভিজ্ঞ। অর্থশাস্ত্র আমরা জানি, অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের অর্থশাস্ত্র। সেই কৌটিল্যের অর্থশাস্ত্র যারা বংশ পরম্পরাগত অধ্যয়ন করে আসছে, মানে ফ্যামিলি টেন্ডেন্সি যাকে বলে, সেই বংশ পরম্পরাগত অর্থশাস্ত্রাদিতে যারা অভিজ্ঞ, এমন ব্যক্তির নিকট থেকে রাজা কী বিদ্যা গ্রহণ করবে? দণ্ডনীতি, আহ্নিক্ষিকী ও আত্মবিদ্যা গ্রহণ করবে, বা আত্মবিদ্যার যে শিক্ষা সেটা গ্রহণ করবে। এরপর বলছে বার্তা। বার্তা বলতে আমরা জানি কৃষি, পশুপালন আর বাণিজ্য। তাহলে এই বার্তা বিদ্যা বা বার্তা শিক্ষা গ্রহণ করবে কাছ থেকে? লোকত। লোকত লোকত মিন্স হচ্ছে যারা বার্তা বিদ্যায় অভিজ্ঞ, মানে কৃষিকার্যে অভিজ্ঞ, পশুপালনে অভিজ্ঞ, বাণিজ্যে অভিজ্ঞ, সেই রকম ব্যক্তি, সেই রকম ব্যক্তিদের এখানে লোকত এই শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। এই শব্দটা আমাদের খুব মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে যে রাজা বার্তা শিক্ষা গ্রহণ করবে কার কাছ থেকে। তখন যদি লোকত দিয়ে দেয়, আমরা শুধু বার্তা মনে রাখি বা কৃষি, পশুপালন, বাণিজ্য এরকম অভিজ্ঞ, আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না। তাই লোকত টার্মটা আমাদের মনে রাখতে হবে। তাহলে বার্তা মানে কৃষি, পশুপালন, বাণিজ্য এর শিক্ষা গ্রহণ করবে কার কাছ থেকে? লোকত মানে যারা বার্তা বিদ্যায় অভিজ্ঞ, এমন ব্যক্তির কাছ থেকেই রাজা কী করবে? রাজা সেই বার্তা বিদ্যা বা বার্তা শিক্ষা গ্রহণ করবে। এরপর আসি আমরা যে একটু আগে আমরা বললাম যে কেমন রাজা হচ্ছে দণ্ড প্রয়োগে অনধিকারী? বিষয়াসক্ত রাজা। বিষয়াসক্ত মিন্স সেই ব্যসন সম্পন্ন রাজা। এবার সেই ব্যসনের প্রকারভেদ বলা হচ্ছে। ব্যসনের প্রকারভেদ, তাহলে ব্যসন ক প্রকারের হতে পারে? এক হচ্ছে কামজ ব্যসন 10টা আর ক্রোধজ ব্যসন 10টা। মানে কামজ ব্যসন 10 প্রকারের কামজ ব্যসন হয়, আর ক্রোধজ ব্যসন 8 প্রকার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কামজ ব্যসন কটি? অ্যান্সার দিতে হবে 10টি। ক্রোধজ ব্যসন কটি? 8টি। তাহলে কামজ ব্যসনের মধ্যে কী কী পড়ে? মৃগয়া। মৃগয়া মানে হরিণ শিকার। অক্ষ। অক্ষ মানে আমরা সবাই জানি পাশা। দিবা স্বপ্ন মানে দিনে স্বপ্ন দেখা, যেটা কখনোই বাস্তব নয়, সেরকমই দিবা স্বপ্ন। পরিবাদ। পরিবাদ মিন্স পরদোষ কথন, মানে পরের দোষ নিয়ে আলোচনা করা, পরিদোষ কথন। তারপরে হচ্ছে স্ত্রীয়, মানে স্ত্রীদের নিয়ে বিলাসিতা করা, সেটাও এক প্রকারের ব্যসন। মদ। মদ মানে হচ্ছে মদ্যপান। আর তৈর্যর্তিক। তৈর্যর্তিকর মধ্যে 3টি জিনিস পড়ে, নৃত্য, গীত আর বাদ্য, মানে নাচ, গান আর কোনো কিছু ওই বাজানো। যেমন বাজানোর মধ্যে বলতে গেলে তবলা, খোল, বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্রগুলো, সেই বাদ্যযন্ত্র, এগুলো এক প্রকার ব্যসন। আর হচ্ছে বৃথাট্য মানে বৃথা ভ্রমণ। তাহলে কী কী পেলাম আমরা? মৃগয়া, অক্ষ, দিবাস্বপ্ন, পরিবাদ, স্ত্রীয়, মদ, তৌর্যর্তিক, বৃথার্থ। হয়ে গেল এই 10টা কামজ ব্যসন। এই তৈর্যটিকর মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি নৃত্য, গীত, বাদ্য। হয়ে গেল আমাদের কামজ ব্যসন। এরপরে 8টি ক্রোধজ ব্যসন। ক্রোধজ ব্যসন কী কী? ক্রোধজ ব্যসনের মধ্যে পড়ছে পৈশূন্যং, সাহসং, দ্রোহ, ঈর্ষা, অসূয়া, অর্থদূষণ, বাগদণ্ডজ আর পারস্য। পৈশূন্য হচ্ছে অজ্ঞাত দোষ আবিষ্কার করা, মানে আমরা জানি যে অপরের কোনো দোষ নেই, কিন্তু তাও যেন একটা দোষ আবিষ্কার করা, পৈশূন্য। সাহসং মানে সাহস দেখিয়ে কোনো কাজ করা। দ্রোহ মানে গোপন হত্যা করা। ঈর্ষা মানে কারুর ভালো কিছু দেখে আমার সহ্য হচ্ছে না, ঈর্ষা। অসূয়া এই অপরের গুণে দোষ দেখা। ঈর্ষা আর অসূয়া প্রায় একই, সমান সমান ধরনেরই যায়। অর্থদূষণ মানে অর্থ অপহরণ, মানে কারুর কাছ থেকে অর্থ চুরি করে নিলাম। বাগদণ্ডজ পারস্যং। বাগদণ্ডজ পারস্যের মধ্যে 2টো আছে, একটা হচ্ছে বাগপারস্য আর দণ্ডপারস্য। তাহলে ক্রোধজ ব্যসন 8টি হয়ে গেল, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে বলছে কামজ গণে আসক্ত রাজা ধর্ম ও অর্থ থেকে বিচ্যুত হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কামজ জ্ঞানে আসক্ত রাজা কিসের থেকে বিচ্যুত হয়? অপশান দিয়ে দেবে ধর্ম, অর্থ, কাম, এরকমভাবে অপশান দিয়ে দেবে। আমাদের ঠিক করতে হবে ধর্ম আর অর্থ থেকেই বিচ্যুত হয়। আর ক্রোধজগণে আসক্ত রাজা কিসের থেকে বিচ্যুত হয়? ক্রোধজগণে আসক্ত রাজা নিজের দেহ থেকে বিচ্যুত হয়। মানে যে রাজা ক্রোধজ গণে আসক্ত, মানে ক্রোধজ এই যে 8টা আছে, এই গণে যারা আসক্ত, সেই রাজা নিজের দেহ থেকে বিচ্যুত হয়, মানে তার রাজারই বিনাশপ্রাপ্ত হয়। বলছে এই উভয় প্রকার ব্যসনের মূল কি? উভয় প্রকার ব্যসনের মূল হলো লোভ। আমরা যত লোভ করব
ততই আমাদের পতনের মূল কারণ। তাহলে উভয় প্রকার ব্যসনের মূলই হলো লোভ। কামজ গণের মধ্যে চারটি, কি কি? পরের বলছে কামজ গণের মধ্যে চারটি, পানম, অক্ষা, স্ত্রিয়, মৃগয়া। পানম মানে মেবি মদ্যপান, অক্ষা মানে পাশা, আর স্ত্রিয় মানে স্ত্রী বা, আর মৃগয়া মানে হচ্ছে হরিণ শিকার। এই ক্রমানুসারে অধিকতর কষ্টকর। তাহলে কামজগণের মধ্যে কোন চারটা কষ্টকর? পানম, অক্ষ, স্ত্রিয়, মৃগয়া, এই চারটি হচ্ছে কষ্টকর। আর ক্রোধজগণের মধ্যে তিনটি, কি কি? দণ্ডস্য পাতনং, তারপরে বলছে বাকপারুষ্য আর অর্থদূষণং। দণ্ডস্য পাতনং, এখানে বলছে দণ্ডস্য পাতনং মানে দণ্ডের দ্বারা, মানে আমি ক্রোধবশত দণ্ডের দ্বারা কাউকে বিনাশ করে দিলাম, দণ্ডস্য পাতনং, এটা এক প্রকার। আর বাকপারুষ্য আর অর্থদূষণ। অর্থদূষণ মিনস আগে কি জানলাম? অর্থ অপহরণ, চুরি, এগুলো খুবই কষ্টদায়ক। বলছে ব্যসন আর মৃত্যুর মধ্যে কোনটা অধিকতর কষ্টদায়ক? বলছে ব্যসন আর মৃত্যুর মধ্যে ব্যসন হলো অধিকতর কষ্টদায়ক। তাহলে ব্যসন আর মৃত্যুর মধ্যে আমরা যদি বলে যে ব্যসন আর মৃত্যুর মধ্যে কোনটি শ্রেয়, তখন বলতে হবে ব্যসন আর মৃত্যুর মধ্যে মৃত্যুই শ্রেয়, কারণ ব্যসন হলো অধিকতর কষ্টদায়ক আমাদের ক্ষেত্রে। এরপরে আসি, এরপরে বলছে, এরপরে আমরা যা নিয়ে আলোচনা করব রাজার মন্ত্রী পদ নিয়ে আলোচনা করব। তাহলে আগে আমরা ব্যসন নিয়ে আলোচনা করলাম, এবার রাজার মন্ত্রী পদ নিয়ে আলোচনা করব। বলছে মৌলান শাস্ত্রবিদ সুরান লব্ধ লক্ষান কুলোদ্গতান সচিবান সপ্তচ অষ্টৌ বা প্রকুর্বিত পরীক্ষিতান, মানে রাজা 7 ও 8 জনকে তার মন্ত্রী পদে নিয়োগ করবে। তারা কেমন হবে? কেমন হবে তারা? মৌলান, শাস্ত্রবিদ। মৌলান হচ্ছে বংশ পরম্পরাগত তারা রাজকর্মচারী হতে হবে বা শাস্ত্রবিদ, নানা শাস্ত্রে পারদর্শী। সুরান, সুরান মানে কি? মানে তারা বীর হবে, বীর বা অস্ত্রবিদ্যায় নিপুণ, এরকম। সুরান লব্ধ লক্ষান, বীর অস্ত্রবিদ্যায় নিপুণ এমন। কুলোদ্গতান, কুলোদ্গত মানে হচ্ছে, কুল মানে হচ্ছে তার বংশ, বংশ যেন ভালো হয়। কুলোদ্গতান মানে সৎ বংশ যেন হয়। তাহলে এমন সচিবান, সচিবান মিন্স এমন মন্ত্রীকে, এমন কতজন মন্ত্রী? সপ্তচ অষ্ট প্রকুর্বিত, 7 ও 8 জন মন্ত্রীকে রাজা নিয়োগ করবে। কি করে? পরীক্ষিতবান মানে পরীক্ষা করে। ধর্ম উপধা, কাম উপধা, এগুলো আমরা অর্থশাস্ত্রে পড়েছি। এই সব বিভিন্ন উপধার দ্বারা পরীক্ষিত করে রাজা 7 থেকে 8 জন মন্ত্রীকে নিয়োগ করবে। তারপরে কি বলছে? রাজমন্ত্রীদের মধ্যে সে নিয়োগ হয়ে গেল, 7 থেকে 8 জন মন্ত্রীকে নিয়োগ করলেন। এবার তাদের মধ্যে কাকে দিয়ে কি কাজ করাবেন? রাজা এই মন্ত্রীদের মধ্যে বিদ্বান ব্রাহ্মণ মন্ত্রীর সাথে সন্ধি বিগ্রহাদি স্বরগুণ বিষয়ে মন্ত্রণা করবেন। তাহলে রাজা এই মন্ত্রীদের মতো বিদ্বান ব্রাহ্মণ মন্ত্রীর সাথে, তাহলে যে মন্ত্রী বিদ্বান সেরকম বিদ্বান মন্ত্রীর সাথে কি করবে রাজা? সন্ধি বিগ্রহাদি স্বরগুণ বিষয়ে মন্ত্রণা করবে। আর কি বলছে পরেরটা? কি বলছে? অন্যানপি প্রকুর্বিত শুচিন প্রজ্ঞানবস্থিতান সম্যগর্থ সমাহোত্রীন অমার্তান সুপরীক্ষিতান। রাজা অর্থ বিষয়ে শুদ্ধ চরিত্র, প্রাজ্ঞ, কার্যকুশল, ন্যায্যভাবে অর্থ সংগ্রহে সমর্থ, ধর্মাদি দ্বারা পরীক্ষিত কয়েকজন কর্মসচিব নিয়োগ করবেন। তাহলে রাজা প্রথমে মন্ত্রী নিয়োগ করলো, এবার কয়েকজন কর্মসচিব নিয়োগ করবেন। আগে ছিল সচিবান, এখানে হচ্ছে সমাহর্তুন, সমাহর্ত্রীন, অমাত্তান। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি সচিবান দেয় তাহলে 7 থেকে 8 জন, আর সমাহর্তান অমাত্তান দেয় তখন কিন্তু আমাদের যে সেগুলো এখানে সংখ্যা উল্লেখ করা হয়নি, কয়েকজন নিয়োগ করবে। তারা কেমন হবে? তারা হবে শুদ্ধ চরিত্র। তাহলে তারা কেমন হবে? শুদ্ধ চরিত্র। আর কি হবে? প্রাজ্ঞ, শুচিন প্রজ্ঞা মানে প্রাজ্ঞ। আর কি হবে? প্রজ্ঞান অবস্থিতান মানে কার্যকুশল হবে তারা, প্রকুর্বিত কার্যে কুশল হবে। সম্যক অর্থ সমাহর্তিন মানে তাদেরকে তিনি ভালোভাবে, ন্যায্যভাবে বা অর্থ সংগ্রহে সমর্থ, এরকম সব কিছু ধর্মাদি দ্বারা পরীক্ষিত করে রাজা সেই কর্মসচিবদের নিয়োগ করবেন। তারপরে কাকে কাকে কোথায় নিয়োগ করবে বলছে? সুরান মানে বীর, দক্ষান মানে চতুর, কুলোদ্গতান মানে সৎ বংশজাত, শুচিন মানে নির্লোভ সচিবকে রাজা অর্থ বিষয় অর্থাৎ ধন উৎপত্তি স্থানে, মানে যেখান থেকে রাজার ইনকাম আসে, এবং
আকর উৎপত্তি স্থান, আকর উৎপত্তি মানে যেখানে সুবর্ণাদি বহু মাণিক্য উৎপন্ন হয় যেসব জায়গা, সেই সব জায়গায় তাদেরকে নিয়োগ করবে। কাদের নিয়োগ করবে? সুরান, দক্ষান, কুলোদ্গতান আর সুচিন। এই সব বিষয় যে রাজারা বা যে সচিবরা, রাজা না ভুল, যে সচিবরা মানে এই সব বিষয়ে আছে যাদের মধ্যে, তাদেরকে তিনি নিয়োগ করবেন। আর কি বলছে? ভীরু ব্যক্তিকে অন্তপুরে কার্যে নিয়োগ করবেন, মানে রাজন্তপুরে ভীরু ব্যক্তিকে কাজে নিয়োগ করবেন। তারপরে বলছে সর্বশাস্ত্র বিশারদম, মানে সর্বশাস্ত্রাভিজ্ঞ, ইঙ্গিতাকার চেষ্টঙ্গম, মানে ইঙ্গিত আকার ও আচার বিষয়ে অভিজ্ঞ, শুচিং মানে শুদ্ধ চরিত্র, দক্ষং মানে কার্য নিপুণ, কুলোদ্গতান সৎ বংশজাত ব্যক্তিকে রাজা দূত হিসেবে নিয়োগ করবে। তাহলে রাজা দূত হিসেবে কাদের নিয়োগ করবে? সর্বশাস্ত্র বিশারদম, যে সর্বশাস্ত্রে অভিজ্ঞ হবে, ইঙ্গিত আকার চেষ্টজ্ঞং, মানে যিনি ইঙ্গিত আকার আচার বিষয়ে অভিজ্ঞ, মানে কে কি ইঙ্গিত করছে সে বিষয়ে বলে দেবে, আকার দেখে আচার দেখে বলে দিতে পারবে, সেই সব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি। আর কি হবে সে ব্যক্তি? শুচিং মানে সে ব্যক্তি শুদ্ধ চরিত্র হবে। আর কি হবে? দক্ষ মানে তার কার্যে নিপুণ হবে। এমন কুলোদ্গতং মানে সৎ বংশজাত। সব জায়গায় কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কুলোদ্গত হওয়াটা খুব প্রয়োজন, সৎ বংশজাত হওয়াটা খুব প্রয়োজন। রাজা তেমন ব্যক্তিকে দূত হিসেবে নিয়োগ করবে। এবার বলছে এই দূতের অধীনে কারা কারা? দূতের অধীনে বলছে আমরা জানি যে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব, সংশ্রয়, এর মধ্যে সন্ধি আর বিগ্রহ হলো দূতের অধীন। আমরা আজ মনুস্মৃতির এতটাই দেখলাম। এর পরবর্তী অংশ, মনুস্মৃতির এখনও অনেকটাই অংশ পড়ে আছে, পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর যদি কোথাও আমার ভুল থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেটাকে পরের ভিডিওতে সেটাকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব। নমো সংস্কৃতায়।